আপনি কি জর্জিয়াতে পড়াশোনা করার কথা ভাবছেন কম বাজেটে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমি বলব আজ জর্জিয়ার A to Z আ গাইডলাইন সম্পর্কে। আজকে মূলত আগের দিনে একটা ভিডিও তৈরি করেছিলাম যেটা আমার কিছু পয়েন্টে কম বিস্তারিত বলে শেষ করে দিয়েছিলাম। আজকে চেষ্টা করব যে সম্পূর্ণ ডিটেইলসে বলা। যেমন কোন ইউনিভার্সিটি ভালো হবে, কত খরচ, ভিসা প্রক্রিয়া কেমন, আর ভিসা ইন্টারভিউতে কি প্রশ্ন হয় বা ইন্টারভিউ আছে কিনা, এটা সম্পূর্ণ চেষ্টা করব A to Z সুন্দরভাবে গুছায় বলার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে কেন জর্জিয়া? আমার অনেক ফ্রেন্ড বা এখানে অনেকেই আছে যারা সেনজেনে রিজেক্ট খাইছে বা ইউকে, কানাডাতে রিজেক্ট খাইছে। বাট তারপরে সেম আমার মতো আমি নিজেও চেক রিপাবলিকে রিজেক্ট খাইছি। তারপরে এখানে এপ্লাই করছিলাম। আর এখানে টিউশন ফিটা অনেক কম। আর আইএলটিএসে আমার 5.5 ছিল। এজন্য কোনো ঝামেলা হয়নি। আর এটা এশিয়া আর ইউরোপের একটা মাঝখানে একটা দেশ, যা ইউরোপেরও ফিল পাবেন, এশিয়ারও ফিল। তারপরে আসি, এটা নিরাপদ, আধুনিক বা স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা দেশ। আর অ্যাডমিশন প্রসেস একদম সহজ একটা প্রসেস, যা অন্য কান্ট্রিতে অনেক ডিফিকাল্ট হয়। যেমন আগে আপনার অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগে বা আপনার আগে ইন্টারভিউ হয় বা এন্ট্রান্স এক্সাম হয়, এইগুলো নাই ইউনিভার্সিটিতে। বাট কিছু ইউনিভার্সিটি আছে যেটায় আপনার এন্ট্রান্স এক্সাম মানে আপনার একটা ভাইভা কোয়ালিটি নেয়, এটা আপনার দেওয়া লাগবে। জর্জিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে। তারপর টিউশন ফির কথা বলি। যেমন টিউশন ফি অন্য ইউনিভার্সিটি মানে অন্য কান্ট্রিতে অনেক বেশি, সেই তুলনায় টিউশন ফি অনেকটা কম। যেমন $3600 থেকে শুরু করে আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করে আপনার 4,800 পর্যন্ত আপনার ডলার আসবে, যেটা আসলে ইয়ারলি আসলে এফোর্ডেবল আমি মনে করি। আর যেমন আছে অন্য ইউনিভার্সিটিতে, যেমন আপনার সেনজেনে গেলে আপনার 6,000 ইউরোর উপরে থাকে বা কম বেশি একটু হইতে পারে, সেই অনুযায়ী অনেক টিউশন ফি কম। তারপরে টিআরসি প্রসেসটাও অনেক ইজি। যে কারণে টিআরসি থাকলে আপনি অন্য দেশে ট্যুরিস্ট ভিসা করতে পারবেন, যদি এর আগে আপনার কোনো দেশ ভ্রমণ করে থাকে। আর এই কারণে জর্জিয়া বাংলাদেশের স্টুডেন্টের জন্য খুবই জনপ্রিয়। আমাকে অনেকেই প্রশ্ন করছে যে জর্জিয়ায় কোন ইউনিভার্সিটি বেছে নিলে ভালো হবে। তা আমি বলব যে কয়েকটা ইউনিভার্সিটির নাম বলতেছি যেগুলো এখানে টপ বা ফেমাস ইউনিভার্সিটি। যেমন লেরা স্টেট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ব্ল্যাকসি ইউনিভার্সিটি, জর্জিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ জর্জিয়া, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, তিবলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, জর্জিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি। এগুলো টপ ইউনিভার্সিটির তালিকায় পড়ে, যেগুলো আপনার টিউশন ফি আর স্টুডেন্ট ফ্রেন্ডলি বেশি। দেন পপুলার সাবজেক্ট ইন জর্জিয়া: বিজনেস অ্যাডমিনিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এমবিবিএস, ট্যুরিজম ও হসপিটালিটি, ইঞ্জিনিয়ারিং। চাইলে কমেন্টে জানাতে পারেন আপনি কোন সাবজেক্টে পড়তে চান, আমি আপনাকে বেস্ট অপশন সাজেস্ট করে দিব। আমি আগেই বলেছি অ্যাডমিশন প্রসেস অনেক সহজ। যেটা আপনার রিকোয়ার্ড ডকুমেন্ট লাগে সাধারণত আপনার অর্ডিনারি পাসপোর্ট, যেটা আপনার মেয়াদ থাকা লাগবে 1 থেকে 1.5 বছর, এসএসসি এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, অ্যাটেস্টেড, বোর্ড অ্যাটেস্টেড, প্লাস আছে ফরেন মিনিস্ট্রি অ্যাটেস্টেড, যেটা অ্যাপোস্টাইজ বলে। আর আপনার পাসপোর্ট সাইজের ফটো, যদি আইএলটিএস থাকে বা ইংলিশ কোনো প্রফিসিয়েন্সি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের আছে এমওআই দিয়ে অ্যাপ্লাই করে। যে এখানে কিছু ইউনিভার্সিটি আপনার এন্ট্রান্স এক্সাম বা ইন্টারভিউ নিতে পারে, যেটা আপনার ইউনিভার্সিটির উপর ভ্যারি করে। এটা সব ইউনিভার্সিটিতে না, কিন্তু আপনার কিছু ইউনিভার্সিটির উপর ভ্যারি করে। তারপরে আপনার ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামের পরে বা ইন্টারভিউর পরে আপনার 5 থেকে 7 দিনের ভিতরে আপনি অফার লেটার পেয়ে যাবেন। তারপরে আপনার এখানে একটা জিনিস সুবিধা আছে, আপনার অ্যাপ্লিকেশন করতে কোনো ফি লাগে না। দেন আপনার জর্জিয়া মিনিস্ট্রি থেকে ইনভাইটেশন লেটারের জন্য কিছু ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার $180 থেকে $200 পর্যন্ত আপনার চার্জ থেকে, যেটা আছে আপনার ইনভাইটেশনের জন্য নেওয়া হয়, বা এই টাকাটা নন রিফান্ডেবল হয়। মিনিস্ট্রি অ্যাপ্রুভ কারো 15 দিন থেকে আপনার 2 মাসের ভিতরে টাইম লাগে। তা এই জন্য আপনার বাংলাদেশি এজেন্টরা বা যারা নিজেরা প্রসেস করতেছেন,
তারা একটু আগের টাইম থেকে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার আসছে ফেব্রুয়ারি সেশনের জন্য আপনার সুবিধা হবে, যেটা আপনার মার্চের 9 তারিখ থেকে স্টার্ট হয় মূলত জর্জিয়া থেকে। এখন আসি মূল অংশে, জর্জিয়া স্টুডেন্ট ভিসার ডকুমেন্টগুলো যেগুলো আপনি ভিএফএসে সাবমিট করবেন। D3 স্টাডি ভিসা রিকোয়ার্ড ডকুমেন্ট, পাসপোর্ট যেটা আপনার 1 থেকে আপনার 2 বছর পর্যন্ত মেয়াদ থাকা লাগবে, বা 1 থেকে 1.5 বছর পর্যন্ত মেয়াদ থাকা লাগবে। অফার লেটার আর ইনভাইটেশন লেটার, টিউশন ফি, পে স্লিপ, একাডেমি সার্টিফিকেট, 3 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট। একটা জিনিস চেষ্টা করেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা এমনভাবে সাজান যে আপনি দেখা যাচ্ছে আপনি 5 লাখ দেখাবেন বা 6 লাখ দেখাবেন, তা আপনার প্রথম মাসে দেখান 4.5 লাখ থাকবে, তারপরের মাসে আপনার 5 লাখ, তারপরের মাসে আপনি 6 লাখ দেখাতে পারেন। এইভাবে করেন, আর একবারে হুট করে বড় অ্যামাউন্ট ঢোকান না, তাহলে এমনভাবে যে আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন। আর একটা জিনিস, ব্যাঙ্ক সলভেন্সি, যেটা এখানে যেমন উদাহরণ দিলাম 4 লাখ 5 লাখ, এমন আপনার ব্যাঙ্ক সলভেন্সির উপর ডিপেন্ড করবে। আপনি 6 থেকে 10 লাখের মতন রিকোয়ার্ড টাকা থাকলেই ভালো হয়, যে আপনি আসলে 3 বছর 4 বছর এখানে পড়ালেখা করার ক্ষমতা আছে। আর যদি আপনার প্যারেন্টসের ইনকাম প্রুফ দেখাতে বলে, সেটা ফিক্সড ডিপোজিট থাকলে ভালো। তারপর লাগবে পুলিশ ক্লিয়ারেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন বুক। এসব ডকুমেন্ট পরিষ্কার, সত্যায়িত ও ভেরিফাই হতে হবে। ভিসার রেজাল্ট সাধারণত 14 থেকে 21 দিনের মধ্যে পাওয়া যায়। ভিসা অ্যাপ্রুভ হলে একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি ফেব্রুয়ারি ইনটেক হয় তাহলে আপনি জানুয়ারিতে আসতে পারবেন, কিন্তু যদি আপনি ডিসেম্বরে আসেন তখন কিন্তু একটা ঝামেলা, ইমিগ্রেশনে ঝামেলা করে। আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে জর্জিয়া এয়ারপোর্টে অনেক ঝামেলা করে। সেই কারণে আমি বলবো, যদি আপনার ফেব্রুয়ারি ইনটেক হয় তাহলে আপনি চেষ্টা করেন জানুয়ারির দিকে আসতে, কারণ জানুয়ারিতে আসলে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন যে আমি জানুয়ারিতে আসছি, আমি আগে টিআরসি অ্যাপ্লাই করার জন্য আমি আগে আসছি। কিন্তু আপনি ডিসেম্বরে আসলে 2 মাস আগে আসলে আপনি কিন্তু প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারবেন না, তখন ডিপোর্টেশনের একটা চান্স। ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য টিপস: ব্যাঙ্ক স্টেটমেন্ট নিট অ্যান্ড ক্লিন রাখবেন, হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের টাকা জমা রাখবেন না, আর সত্যিকারের স্টাডি প্ল্যান তৈরি করুন। আর সকল ডকুমেন্ট আপনি যেন সঠিক ডকুমেন্ট দেন, কোনো ফেক ডকুমেন্ট বা কোনো এজেন্সি বা কোনো বড় ভাইয়ের কথা শুনে কোনো ফেক ডকুমেন্ট দেবেন না। আর সামর্থ্য থাকলে 1 বছরের টিউশন ফি কমপ্লিট করে আসেন, তাহলে আপনার ইমিগ্রেশনেও প্রবলেম হবে না, আর ভিসা পাতেও অনেক সহজ হয়ে যাবে। আশা করি আজকে জর্জিয়ার স্টুডেন্ট ভিসার A to Z গাইডলাইন এই ভিডিওটি আপনার খুবই হেল্পফুল হবে। আপনি যদি আর কিছু জানতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করে জানান আপনার মতামত। সবাইকে ধন্যবাদ।